অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী নেতারা। পে স্কেল বাস্তবায়নের সময় নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়। কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের সময় নিয়ে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন বিভিন্ন বিষয়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা পে স্কেলের আপডেট দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করে দিয়েছিল, কিন্তু সেই কমিশন তাদের সুপারিশ জমা দেয় গত জানুয়ারি মাসের 21 তারিখ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। যদিও সেই সুপারিশের আলোকে এখন পর্যন্ত পে স্কেলের জন্য যে গেজেট সেটি প্রণয়ন হয়নি। কর্মচারীদের অসন্তুষ্টির জায়গা সেটি। তারা বিভিন্নভাবে দাবি দেওয়া প্রকাশ করছেন, বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। ইতিপূর্বে তারা কর্মসূচি পালন করেছেন। বর্তমান কর্মসূচি তারা যেটি দিয়েছেন, 300 আসনে যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পেশ করবেন। এরই মধ্যে মঙ্গলবার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী কর্মকর্তা নেতারা। সেখানে তারা অর্থ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা কিন্তু পে স্কেল নিয়ে আলোচনা করেছেন। আপনারা সবাই জানেন, পে স্কেল নিয়ে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুনায়েদ সাকি। তখন তিনি যদিও সংসদ সদস্য কিংবা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, রাজনৈতিক নেতা হিসেবে তিনি পে কমিশনের বিরুদ্ধে বা পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে যেই কর্মসূচিগুলো কর্মকর্তারা বা কর্মচারীরা পালন করেছিলেন সেখানে তিনি উপস্থিত হয়ে কর্মচারীদের দুঃখ লাঘবে বিভিন্ন অঙ্গীকার করেছিলেন বা বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন, মূলত পে স্কেল বাস্তবায়ন বা পে স্কেল প্রণয়নের লক্ষ্যে। সেই বিষয়গুলো কিন্তু আজকে সাক্ষাতে কর্মচারীরা অর্থ প্রতিমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন। তাকে বলেছেন যে আপনি আমাদের পক্ষে বিভিন্ন সময় দাবি পক্ষে সমর্থন জানিয়েছেন, আওয়াজ তুলেছেন। এখন আপনি যেহেতু অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনার কাছে আমাদের আশাটা অনেক বড়। সেই জায়গায় অর্থ প্রতিমন্ত্রীর কাছে পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে কি পরিকল্পনা সরকারের সেটি জানার চেষ্টা করেছে। সেই বিষয়ে প্রশ্ন করলে অর্থ প্রতিমন্ত্রী যেটি কর্মচারীদের আশ্বস্ত করেছেন, তিনি যেটি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিপূর্বে পে স্কেল নিয়ে যেহেতু অঙ্গীকার করেছেন, পে স্কেল নিয়ে বলেছেন যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন হবে, সেহেতু আপনারা পে স্কেল পাবেন। তবে এই ক্ষেত্রে কিছুটা সময় লেগে যেতে পারে, আপনারা আস্তে ধীরে এটি বাস্তবায়ন করা হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। কর্মচারীরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে মন্ত্রণালয়ের যে বৈঠক বা মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেল নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা বা বাস্তবায়নের বিষয়ে কথা হয়েছে কিনা। সেই বিষয়ে কিন্তু নেতিবাচক বক্তব্য এসেছে বা নেতিবাচক তথ্য আমাদের সামনে এসেছে যে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদের বৈঠকগুলোতে পে স্কেল নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে আমরা জানতে পেরেছি। যদিও কর্মচারীদের বরাতে এই তথ্যটি এসেছে, দ্য ডেইলি ক্যাম্পাস স্বতন্ত্রভাবে এই তথ্যটি যাচাই করতে পারেনি। তবে অন্য যে বিষয়টি যে কর্মচারীরা যে খুব দ্রুত পে স্কেল পাচ্ছেন না, সেটি কিন্তু এখানে উঠে আসছে। অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী যেটি বলেছেন, সময় লাগবে, আস্তে ধীরে হবে এবং আগের সরকারের যে কার্যক্রম, যে কমিশনের যে প্রতিবেদন, সেই বিষয়গুলোকে তারা দেখবেন, পর্যালোচনা করবেন, এরপরে কিন্তু তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে পারবেন। ইতিপূর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও কিন্তু একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। সব কিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে কর্মচারীদের পে স্কেল পাওয়ার প্রতীক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে। আজ এই পর্যন্তই ছিল তথ্য পে স্কেল নিয়ে। অন্য সকল তথ্য ও সংবাদের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।